আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে মোমোর রেসিপি কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ময়দা দিয়ে রুটি ডো গুলিয়ে 15 মিনিটের মতো রেখে দেওয়া হয়েছে রেস্টের জন্য। এখন রুটিগুলা 15 মিনিট পরে সুন্দর করে পাতলা করে বেলে বড় বড় সাইজে বেলে ছোট করে মোমোর সাইজে কেটে কেটে যে সুন্দর করে নিয়ে নেওয়া হয়েছে। এখন মুরগির বুকের মাংসগুলো আগের থেকেই মশলা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে 15-20 মিনিট আগ থেকে। এখন এই যে মোমোর সাইজের রুটিগুলা সাইডে দিয়ে পানি হাতের আঙ্গুল দিয়ে পানি লাগিয়ে সুন্দর করে এই ডিজাইনটা করে নিতে হবে সবগুলা মোমোর মধ্যে। এই শেপটা মোমোতে সবাই করে, সুন্দর লাগে। এই শেপটাই আসলে মোমোর জন্য পারফেক্ট। অন্য শেপও দেওয়া হয়েছে কিন্তু ওগুলো আমার কাছে ভালো লাগেনি, এটাই খুব সুন্দর লাগছে। সুন্দর মতো একে একে সবগুলোই বানানো হচ্ছে। আগে থেকে এভাবে রুটিগুলো রেডি করে নিলে সবচেয়ে সুবিধা হয়। একটা পাইপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি অল্প একটু, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ভালোভাবে এই যে এভাবে সারা কড়াইতে মাখিয়ে নিচ্ছি এবং কড়াইটা গরম করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আছে। এখনই এইভাবে আমি পাক পাক করে, মানে একটার গায়ে একটা লাগবে না, এইভাবে করে কয়েকটা আমি চুলায় দিয়ে দিতেছি। এখানে আমি 8টা দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম হিটে 1 মিনিট ধরে এইভাবে রাখবো। 1 মিনিট হয়ে গেলে আমি আবার এই যে উল্টে আধা কাপের মতো পানি অ্যাড করে দেব, যাতে করে যে পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব আবারও। এটা পানিটা দেওয়া হলো মাংসটা, ভিতরে যে মাংস কিমাটা দেওয়া হয়েছে এই কিমাটা ভালোভাবে সিদ্ধ হবে, মোমোটাও সুন্দর করে সিদ্ধ হয়ে পারফেক্টলি হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে, মোমোটাও হয়ে যাবে। খেয়াল রাখতে হবে পানি শুকিয়ে মোমো যাতে পোড়া লেগে না যায়। পানি শুকানোর সাথে সাথেই মোমোগুলো নামিয়ে নিতে হবে। পানিও শুকিয়ে যাবে, মোমোগুলো হয়ে সুন্দর করে শুকিয়ে পারফেক্ট হয়ে গিয়েছে আমার। এখন আমি একটা একটা করে সবগুলো প্লেটে নিয়ে নিব। এই তো সুন্দর করে একটা একটা করে আমি সবগুলোই নামিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি আরেক চুলায় দিয়ে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।